রানাঘাট জেলা পুলিশ বেআইনি পাচারের চক্রের সন্ধান পেয়েছে, যেখানে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে নিয়ে আসা এবং ভারত থেকে বাংলাদেশে পাঠানোর কাজ করা হতো। গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ বুধবার রাতে শিলবেড়িয়া ও কুলগাছি থেকে পাচার চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে। এদের মধ্যে 2 জন হাঁসখালি শিলবেড়িয়া এবং 3 জন ধানতলার কুলগাছি এলাকা থেকে গ্রেফতার হয়েছে। পুলিশ তদন্তে জানতে পারে বাংলাদেশ থেকে ভারতে আসা এবং ভারতে ফিরে যাওয়ার জন্য এই পাচারকারীরা মধ্যস্থকারী হিসেবে কাজ করছিল। ধৃত পাচারকারীদের পুলিশ নিজেদের হেফাজতে নিতে রানাঘাট আদালতে পাঠিয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এক সাংবাদিক সম্মেলন করেন। কোথায় বাড়ি? আমার বাড়ি শিলবেড়িয়া। আমি প্রথম জানলাম আমার যে বাংলাদেশের লোক পাচার করে। আমাকে নিতে দিবি তো? গত 1 ডিসেম্বর 2024 আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি থানা এবং ধানতলা থানার একটা সাইমালটেনাস ড্রাইভ দেওয়া হয়। সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে। তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে। তো বাংলাদেশি যে নামগুলো আছে, পিন্টু শেখ আছে, ওরা সোনাডাঙ্গা পিএস এর অন্তর্গত, ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশে। আর একজন আছে এমডি ইমরান, মোরেলগঞ্জ পিএস এর, ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট। আর ধানতলা থানা থেকে যারা আছে, যাদেরকে ধরা হয়েছিল, ফাহেদ শেখ ছাপাই নবাবগঞ্জের, এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে। আর একজন আছে যে মাইনর আছে, তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি। বাকিদের আমরা অলরেডি 14 ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল, তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট, যাদেরকে দালাল বলা হয়, দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে। তারা ওপার বাংলার সঙ্গে, যারা ওদিকে টাউট বসে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। তো এই যে জায়গাটা আছে, তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি, তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে, তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি। তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন, আপনারা জানেন পুলিশ পুরোটাই ল অ্যান্ড অর্ডারে এনগেজ ছিল। এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না। এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে। আমরা পুরোপুরি এই যারা টাউট আছে, আপনাদের মাধ্যমে আমরা একদম পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব। এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ, ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে।